আমি আর এ বাড়িতে থাকবো না সাজি। যে জীবনটা আমি পেয়েছি সেটা আমার পাওনা ছিল না। পৃথিবীতে অনেকের সঙ্গে অনেকের ম্যাচ করে না, তারা আবার নতুন করে জীবনসাথী খুঁজে নেয়। তোমার বাবাও তাই করেছেন অন্য অনেকের মতোই, কিন্তু তারা সবাই যে একসঙ্গে এক বাড়িতেই থাকে তেমনটা কিন্তু নয়। আমি কেন আমার বিবাহিত জীবনটাকে এরকম অসম্মানের মধ্যে ফেলবো বলো তো? আমি কিছুতেই এই মহিলার সঙ্গে এক বাড়িতে থাকবো না। যাকে তুমি শুধু ওই মহিলা বলছো, তিনি তো শুধু ওই মহিলা নন তোমার জীবনে মা। তিনি শুধুমাত্র তোমার স্বামীর প্রথম স্ত্রী নন, তিনি তোমার দিদি। আমি ওর সঙ্গে আমার সম্পর্কটা স্বীকারই করি না। বেশ বেশ, স্বীকার যখন করিসনি তখন আর কি বলি বল দেখিনি? কি করি বল দেখিনি ছুটকি? দেখলি তো, স্বামী আদেশ করেছে এই ঘরের বাইরে পা না রাখতে। আমি হলুম গিয়ে মুখ্য মেয়ে মানুষ। আমার কাছে স্বামীর আদেশই হলো সব থেকে বড় ভগবানের আদেশের মতো। সেই আদেশ কি করে অমান্য করি বল দেখিনি? হ্যাঁ, তুই হয়তো ভাবছিস বোন যে ওনার সঙ্গে তো আমার সইয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, তাইলে আমি এত স্বামী স্বামী করে হেঁটে মরছি কেন? ওই যে বললাম আমি মুখ্য মেয়ে, তোদের মতো তো লেখাপড়া জানিনি গো। সইয়ের ছাড়াছাড়ি কি দাম আছে বল দেখিনি? হ্যাঁ, আমাদের কাছে মন্তর পড়ে আগুনকে সাক্ষী করে নারায়ণ শিলাকে সামনে রেখে যে বিয়ে হয়, সে বিয়ে হলো গিয়ে ভগবানের দান। ভগবান না চাইলে সে বিয়ে কোনোদিনও হতে পারেনি। মানুষের কি সাধ্য আছে বলতে গিয়ে সে বিয়েকে এক কথায় ভেঙে দেয়? আর একটা সইয়ে সে বিয়ে ভাঙা যায় বলতে গিয়ে? এককাল ধরে ওই বিশ্বাসকেই তো এমন করে বুকে আঁকড়ে ধরে এই ছাদের তলায় পড়ে আছি। ওই বিশ্বাসের জন্যই তো সাজির বাপের সঙ্গে আমার থাকা হলো নিকো। এই এক ছাদের তলায় এইভাবে থাকাটা কি থাকা? আর ওনার বিশ্বাস তো অন্যরকম ছিল, সেই জন্যই উনি দূরে চলে গেলেন, তোকে বিয়ে করে নিলেন। আমার কি দোষ বলতে কি? এখন উনি আদেশ করেছেন যে এই ঘরের বাইরে আমি যেন পা না রাখি। ওনার আদেশকে তো আমি টালতে পারবো না ছুটকি, কিন্তু তুই আমাকে বল বোন, কি করলে তুই এই ঘরে থাকবি? তুই যা করতে বলবি, যা করতে বলবি আমি তাই করবো। আমাকে বল বোন, বল আমায় কি করতে হবে তুই বল। শানা, আমার ভালো লাগছে না, ওকে চুপ করতে বলো না। মা, মা গো, মামনির পক্ষে যা বলা, যতটা সম্ভব বলা, মামনি তো সবটুকু বলেছে তোমাকে। লক্ষ্মী মা, এবারে ঘরে চলো, চলো। তোমরা জানো না কাকুনের কাল রাত থেকে খুব জ্বর এসেছে, বেচারা উঠতে পারছে না, নাহলে নিজে এসে তোমাকে বলতো ঘরে যেতে। কাল রাত থেকে যতবারই ওকে ওষুধ খাওয়াতে গেছি ও ততবার বলেছে কিছুতেই মাকে যেতে দিও না, মাকে যে করেই হোক আটকে রেখো। মা, এটা কদিনই বা আমাদের বাড়িতে এসেছে বলো, কি বা পেয়েছে? ছাটা লাথি ছাড়া তো কিছুই নয়। তবু সেই মেয়েটা মা বলে তোমাকে ঘরে আটকে রাখতে চাইছে। এসবেরও কি কোনো দাম নেই মা? তুমি চুপ করো না। ওই মেয়েটার কথা তুমি আমার সামনে আর বলবে না, চুপ করো। আমার জীবনে কম অভিযোগ নেই, কিন্তু সমস্ত শান্তি নষ্ট করার মূলে এই মহিলা, এই একটা মানুষ। এই যে আমার ছেলের বিয়ে, যাতে আমাদের কারোর মত নেই, একমাত্র
খুব খুশি কে জানো? এই মহিলা। অথচ যাকে আমরা কাজের মেয়ে হিসেবে বহাল করেছি তাকে যদি রোজ কানের কাছে বলে তুই এ বাড়ির বউ, তুই এ বাড়ির বউ, সে নিজেকে কাজের মেয়ে ভাবতে পারবে? যাক, আমার অনেক কিছু বলার আছে, আমি সেসব নিয়ে নাড়াচাড়া করতে চাই না। অনেক হয়েছে, এবার আমাকে যেতে দাও। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী কেউ আমার নয়, এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি ভুল বুঝছো শ্রেষ্ঠা, ভুল বুঝছো। আমরা সবাই তোমার। আমি একটা দিনও তোমাকে ছাড়া ভাবতে পারি না। বেশ, ঠিক আছে, ঠিক আছে, তুমি 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 কি চাও বলো, আমি সেই অনুযায়ী চলবো। তোমার সব কথা মানবো, বলো কি চাও। তুমি জানো আমি কি চাই? তুমি তো জানো, জানো তো, বলো দেখি। তুমি চাও আমি আমি ওই মেয়েটাকে তাড়িয়ে দিই? ওকে। দাদা, মা বাবা তো আর দেখতে আসছে না যে ও এখন আমাদের সঙ্গে কি করছে। যদি দেখতো তাহলে অনেকদিন আগেই ওকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিত। দাদা প্লিজ, অনেক তো হলো, আমরা তো অনেক সহ্য করেছি। এখন যখন ও নিজে চাইছে তখন প্লিজ ওকে বের করে দাও না বাড়ি থেকে, প্লিজ। শানা, এই কথাটা শেষ হয়ে গেছে, এই নিয়ে আর কোনো কথা হবে না। তার মানে দেবজিৎ, তুমি ওকে তাড়াতে পারবে না, তাই তো? ও ছুটকি, আমি তোর কাছে ভিক্ষে চাইছি ছুটকি, আমি তোর কাছে ভিক্ষে চাইছি। এমন করিস নি, এমন করিস নি। কোথায় যাবি বল দেখিনি, কোথায় যাবি? ইট কাঠ পাথর দিয়ে কি বাড়ি হয়? হ্যাঁ, ইট কাঠ পাথরের বাড়ির কোনো দাম আছে বল, যদি সেখানে মানুষ না থাকে? এই মানুষগুলোকে ছেড়ে কোথায় যাবি বল দেখিনি? তোর স্বামী, তোর মেয়ে, তোর ছেলে। আমি কে এলো? আমি তো কেউ নই গো, আমি তো কেউ নই গো। জোর করে সব আগড়ে ধরে পড়ে আছি। আমার কি কোনো দাম আছে লো? কেন দাম দিতেছিস বল দেখিনি? ও বোন, ও বোন, এমন করিস নি বোন। তুই তো আমার থেকে ছোট, বল, আমার তো বয়স হয়েছে, অর্ধেক তো কেটেই গেল জীবনের। আমি তোর বেশি দিন বাঁচবো নি, তোর আগে আমি মরবো। হ্যাঁ, তোর আগে আমি মরবো। এমনিতেই অসুখে বিসুখে আমার শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে চুটকি। আর কটা দিন এই দক্ষিণী দিদিটাকে সহ্য করতে পারবি না বল না বোন? এমন করিস নি বোন, কোথাও যাসনি। আমি তোর পায়ে ধরছি, দুটি পায়ে ধরছি। না, তুই আগে কথা দে। মা, জেদ দেখাচ্ছেন? আমার থেকে বেশি জেদ আপনার? হ্যাঁ, আমি চুপ করে শুয়ে থাকুন এখানে, চুপ করে শুয়ে থাকুন। ওষুধ দিচ্ছি, চুপ করে ওষুধটা খাবেন। আপনি আমায় ছাড়ুন, আমি ওষুধ, আপনি পালিয়ে যাবেন দেখি? আমি খাবো না ওষুধ আপনাকে। খেতে আপনাকে হবে ওষুধটা।